আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসটা স্পেশালি ২০২৪ সালের যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। আজকের এই ক্লাসে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা নিয়ে আলোচনা করা হবে এবং একই সাথে তোমরা ইংলিশ ফার্স্ট পেপারে কীভাবে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারো সেই টেকনিকটি নিয়েও আলোচনা করা হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখলে আশা করি তোমরা অনেক উপকৃত হবে। এসএসসি ২০২৪ ফাইনাল সাজেশন ইংলিশ ফার্স্ট পেপার, এটা কিন্তু সকল বোর্ডের জন্য। রিডিং যে পার্ট আছে সেই রিডিং পার্ট এতে সিন প্যাসেজ থাকবে একটা, আর নিচে আরও একটা থাকবে, অর্থাৎ দুইটা টোটাল সিন প্যাসেজ থাকবে। এই সিন প্যাসেজ 1 থেকে এমসিকিউ আর আনসারিং কোশ্চেন আসবে। তাহলে আমরা এই সিন প্যাসেজ 1 আর সিন প্যাসেজ 2 এই দুইটা আমাদের কিন্তু বই থেকে আসবে 1 2 3 4। তাহলে এই 1 2 3 4 এই 1 2 3 4 এর জন্য আমাদের যে সাজেশন সেটা এবার একটু আমরা দেখি যে 1 2 3 4 অর্থাৎ সিন প্যাসেজ 1 এবং সিন প্যাসেজ 2 এর জন্য এই হচ্ছে সাজেশন। এই যে এখানে দেখো 8টা দেওয়া আছে প্রথমে, আর সিন প্যাসেজ 2 এর জন্য দেখো আরও 8টা দেওয়া আছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট। তার ভিতরে এই যে তারকা চিহ্ন যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা চাইলে আগে এই 1 থেকে 16 পর্যন্ত যেইটা দেওয়া আছে যে প্যাসেজগুলো সেগুলো একবার করে দেখে নিতে পারো, এবং যেগুলো তারকা চিহ্ন দেওয়া আছে এই যে এখানে 3টা, এখানে 3টা, 6টা, 7টা, 8টা, এই 8টা তোমরা অনেক অনেক বেশি ভালো করে পড়বে। তাহলে আশা করা যায় এই যে এখানে যে সিন প্যাসেজগুলো দেওয়া আছে ইনশাল্লাহ এর মধ্যে 1 থেকে 4 যে কোশ্চেন সেগুলো তোমরা এখান থেকে কমন পাবে। ঠিক আছে, এবং দেখো এই সিন 1 আর সিন 2 এর যে 16টা প্যাসেজ দেওয়া হচ্ছে এখানে, সেটা কিন্তু যে কোনো তোমার হচ্ছে যে ইতেও আসতে পারে। এটা এই যে যেমন 2 যে প্যাসেজগুলো দেওয়া আছে সেগুলো 1 এও আসতে পারে, আবার 1 এরটা 2 তেও আসতে পারে, এরকম দিতে পারে। তবে এখানে যেগুলো সিন 1 এ আসার মতো সেগুলো আমি এখানে দিয়েছি, এবং সিন 2 তে যেগুলো আসার মতো সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা এই যে তারকা চিহ্ন এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এবার দেখো আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে কোনগুলো আসবে? এই যে এখানে সামারি আসবে, ম্যাচিং আসবে এবং রিঅ্যারেঞ্জ আসবে। তাহলে এই 3টার জন্য আমরা কোন টপিকগুলো পড়বো ভালো করে? কোন জায়গা থেকে পড়লে আমাদের ইনশাআল্লাহ পরীক্ষায় কমন আসবে? সেগুলো এবার একটু দেখি। এই যে আনসিন প্যাসেজের জন্য অর্থাৎ 4, 5, 6 নম্বরের যে কোশ্চেন আসবে, রিঅ্যারেঞ্জ, সামারি এবং ম্যাচিং, এগুলোর জন্য আমরা এই টপিকগুলো পড়বো। এই যে আব্রাহাম লিঙ্কন, হুমায়ূন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেলসন ম্যান্ডেলা, নীল আর্মস্ট্রং, মুন্সি আব্দুর রউফ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আইফেল টাওয়ার, তারপর মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, এই বিষয়গুলো আমরা পড়বো এখানে যে বিষয়গুলো দেওয়া আছে। ঠিক আছে, এই টপিকগুলো আমরা পড়ে যাবো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে যারা আরও শর্ট করে পড়তে চাও, হ্যাঁ, তাদের জন্য হচ্ছে এই যে তারকা চিহ্ন এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো তোমরা সবগুলো চাইলে একবার করে দেখে নিতে পারো পরীক্ষার আগে, যেহেতু তোমাদের হাতে একেবারেই সময় নাই। দেন সব থেকে যে ইম্পর্টেন্ট সেগুলো তোমরা একটু বেশি বেশি করে দেখলে, এই যে তারকা চিহ্ন যেগুলো দেওয়া আছে আব্রাহাম লিঙ্কন, হুমায়ুন আহমেদ, এইগুলো একটু বেশি বেশি করে পড়বা। ঠিক আছে, তাহলে রিঅ্যারেঞ্জ, তারপরে তোমাদের হচ্ছে সামারি এবং যে ম্যাচিং আছে এগুলো থেকে ইনশাল্লাহ তোমরা কমন পেতে পারো। আর একই সাথে তোমরা আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে এই যে স্টোরি, এখানে যে স্টোরিটা উল্লেখ করে দিয়েছি, তোমাদের যে রাইটিং পার্টি স্টোরি আছে ওই স্টোরিগুলো পড়ার সময় একটু গুরুত্ব দিয়ে পড়বে, কারণ স্টোরি থেকে অনেক সময় তোমাদের রিঅ্যারেঞ্জটা চলে আসে। এজন্য এরই সাথে তোমরা তোমাদের স্টোরিগুলো একটু ভালো করে পড়বে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের আনসিন প্যাসেজের সাজেশন 4, 5, 6 নম্বর যে কোশ্চেনটা আছে সামারি, ম্যাচিং এবং রিঅ্যারেঞ্জের জন্য। এবার দেখি রাইটিং পার্ট বিএ এর জন্য কোন টপিকগুলো থাকবে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ। তাহলে প্যারাগ্রাফের জন্য আমরা কোন টপিকগুলো পড়ব সেগুলো এবার একটু আমরা দেখি। পার্ট বি এর যে সাজেশন প্যারাগ্রাফ, এ উইন্টার মর্নিং, আ বুক ফেয়ার, ইয়োর স্কুল ম্যাগাজিন, ট্রি প্লান্টেশন, ডিফরেস্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, এই যে এর সাথে ওয়াটার পলিউশনটাও, এনভায়রনমেন্টাল পলিউশন পড়ে রাখলে হয়ে যাবে। ইয়োর স্কুল লাইব্রেরি, আর্লি রাইজিং, টি স্টল, এ ফার্মার, এইগুলো পড়বে। ঠিক আছে, এইগুলো যদি তুমি পড়ো ইনশাল্লাহ তোমার এর মধ্যে তোমার কমন পাবে। তারপরও যারা আরও শর্ট করে পড়তে চাও, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সেইগুলো হলো এ উইন্টার মর্নিং, এটা বেশি ইম্পর্টেন্ট, এ বুক ফেয়ার, ইয়োর স্কুল ম্যাগাজিন, এনভায়রনমেন্ট পলিউশন, ইয়োর স্কুল লাইব্রেরি, আর্লি রাইজিং, এই যে তারকা চিহ্ন দেওয়া, এগুলো হচ্ছে প্যারাগ্রাফের জন্য পড়বা। ঠিক আছে, এবং যারা আরও মুখস্থ রাখতে পারো না বা প্যারাগ্রাফ অনেক সময় পরীক্ষায় কমন আসে না, যদি এমনটা হয় তাহলে আমাদের এই চ্যানেলে ভিডিওর যে অপশন আছে ওই ভিডিওর অপশনে গেলে দেখবা যে রাইটিং পার্ট বলে একটা অপশন আছে, ওই রাইটিং পার্টে ক্লিক করলে এই যে প্যারাগ্রাফ
লেখার যে ফরম্যাট, অর্থাৎ একটা প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখার যে নিয়ম সেটা চলে আসবে। তোমরা চাইলে ওখান থেকে এগুলো দেখে নিতে পারো। তাহলে তোমাদের পরীক্ষায় যদি প্যারাগ্রাফ কমন নাও আসে, তাও ইনশাল্লাহ তোমরা লিখে আসতে পারবে। এবং একই সাথে আমি তোমাদের জন্য এই যে ভিডিওটা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্যারাগ্রাফের এই লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে? এজন্য প্যারাগ্রাফ নিয়ে টেনশনের কোনো কারণ নেই। পরীক্ষায় যদি কমন নাও আসে, তাও তোমরা ওই ফরম্যাটটা মুখস্থ করে যাবে ইনশাল্লাহ, তাহলে পরীক্ষায় লিখে আসতে পারবা। এরপর দেখো যেটা আছে সেটা হচ্ছে স্টোরি। এরপরে যে বিষয়টা থাকবে স্টোরি। স্টোরির জন্য আমরা কোনগুলো পড়বো? রবার্ট ব্রুস, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, ইউনিটি ইজ স্ট্রেংথ, এ থার্স্টি ক্রো, টু ফ্রেন্ডস অ্যান্ড এ বেয়ার, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, নো বডি বিলিভস এ লায়ার, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এই যে স্টোরি যেগুলো দেওয়া আছে এখানে, তার মধ্যে দেখো মোস্ট ইম্পর্টেন্ট এই যে তারকা চিহ্নগুলো দেওয়া। তোমরা সবগুলো যদি না পড়তে পারো, তারকা চিহ্নগুলো পড়তে পারো। ঠিক আছে? এবং তারপরে যদি তোমাদের পরীক্ষায় না আসে বা ইমাজিনারি যে স্টোরিগুলো আছে সেগুলো যদি আসে, অর্থাৎ আনকমন যদি স্টোরি আসে, তাহলে তোমরা কি করবা? এই যে আমাদের ওই যে রাইটিং যে অপশনটা আছে ভিডিওর, হ্যাঁ? রাইটিং পার্টে কিন্তু এই স্টোরি ফরম্যাট দেওয়া আছে। অর্থাৎ একটা স্টোরি মুখস্থ করে কীভাবে সকল ধরনের স্টোরি লেখা যায়, হ্যাঁ? সেই ভিডিওটা কিন্তু দেওয়া আছে। তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। অথবা আমি এটা হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো। তাহলে পরীক্ষায় আনকমন আসলেও স্টোরি তোমরা লিখে আসতে পারবে। এরপরে দেখো ১০ নম্বরে আছে গ্রাফ চার্ট, তারপর আছে ইনফর্মাল লেটার অথবা ইমেইল, ২ টার মধ্যে যেকোনো একটা আসবে। দেন আসবে ডায়ালগ। এবার এই ৩ টার জন্য যে সাজেশন সেগুলো আমরা একটু দেখি। গ্রাফ চার্টের জন্য যে সাজেশন এখানে, ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, মোবাইল ফোন ইউজার্স, ফেসবুক ইউজার্স, দ্য লিটারি রেট ইন বাংলাদেশ, ২১শে বইমেলা। গ্রাফ চার্টের জন্য এই সাজেশন এইগুলাই। তারপরেও যদি তোমাদের মনে হয় যে পরীক্ষায় তোমরা হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে চাও, অথবা পরীক্ষায় যদি এর মধ্যে কমন নাও আসে, তাহলে দেখবা যে গ্রাফ চার্ট নিয়েও আমাদের ওই রাইটিং পার্টের যে অপশন আছে ওই ভিডিওর ক্লাসের ভিতরে আমাদের এই গ্রাফ চার্ট, একটা গ্রাফ চার্ট মুখস্থ করে কীভাবে অনেকগুলো গ্রাফ চার্টের আনসার করা যায় পরীক্ষায় আনকমন আসলে, সেটার একটা ভিডিও দেওয়া আছে। তোমরা চাইলে ওটা ওখান থেকে দেখে নিতে পারো, অথবা আমরা এটাও ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপরে দেখো লেটার আর ইমেইল। লেটার অথবা ইমেইল, এটার ২ টার মধ্যে যেকোনো একটা আসবে। এইগুলোর জন্য নিচের এই টপিকগুলো দিয়ে দিয়েছি, এইগুলো তোমরা ভালো করে পড়ে যাবে। দেখো প্রাইজ গিভিং সেরিমনি, কংগ্রেচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, প্রিপারেশন ফর এসএসসি এক্সাম। তারপর হোয়াট ডু ইউ ইন্টেন্ড আফটার এক্সামিনেশন, মানে পরীক্ষার পরে তুমি কি করতে চাও। থ্যাঙ্কিং নাইস বার্থডে গিফট, রিডিং নিউজ পেপার, বিউটি অফ ইউর কান্ট্রি, হসপিটালিটি, হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, ফিজিক্যাল এক্সারসাইজ। লেটারের জন্য বা ইমেইলের জন্য তোমরা এই টপিকগুলো পড়ে যেতে পারো। ঠিক আছে? তারপরও যাদের কাছে এগুলো বেশি মনে হয়, তারা এই যে একেবারে শর্ট করে পড়তে পারে প্রাইজ গিভিং সেরিমনি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো কংগ্রেচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, এই যে তারকা চিহ্ন যে ৪টা দেওয়া আছে, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তোমরা শেষ মুহূর্তে এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে যেতে পারো। তারপরও যদি কমন না আসে একেবারেই, তাহলে কি করবা? এটার জন্য আমাদের কিন্তু চ্যানেলে ওখানে কি দেওয়া আছে, আমাদের এই যে ফরম্যাটটা দেওয়া আছে, একটা লেটার বা একটা ইমেইল পড়ে কিভাবে অনেকগুলো ইমেইল এর আনসার বা লেটারের আনসার করা যায়, সেটারও ভিডিও দেওয়া আছে। তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকেও তোমরা দেখতে পারো। এরপরে যেটা থাকবে তোমাদের, সেটা হচ্ছে ডায়ালগ। এই যে ডায়ালগ, এখানে ডায়ালগের জন্য যে সাজেশনগুলো, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অর ফিজিক্যাল এক্সারসাইজ, লার্নিং ইংলিশ, আর্লি রাইজিং। তারপর হচ্ছে দ্য প্রবলেম অফ ইলিটারেসি অ্যান্ড হাউ টু এরিডিকেট, use of mobile phone or Facebook, how to improve in English, bad effect of smoking, tree plantation, importance of learning computer, preparation for SSC exam, village and city life। এইগুলো হচ্ছে ডায়ালগের জন্য সাজেশন। তার মধ্যে বেশ ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে তারকা চিহ্নগুলো দেওয়া আছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য তারকা চিহ্ন দেওয়া আছে। তোমরা ডায়ালগের যে ফরম্যাট, সেটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আমাদের কিন্তু এই চ্যানেলে ইজি ইংলিশ লার্নিং, এই চ্যানেলে কিন্তু এই সম্পর্কে দেওয়া আছে। একটা ডায়ালগ মুখস্থ করে কীভাবে অনেকগুলো ডায়ালগের আনসার করা যায়, সেটাও কিন্তু দেওয়া আছে। যদি পরীক্ষায় এর মধ্যে নাও কমন পড়ে, তোমরা ওই ফরম্যাটটা মুখস্থ করে গেলে যে কোনো ধরনের ডায়ালগ তোমরা পরীক্ষায় আনসার করে আসবা। তাহলে আশা করি তোমাদের এই রাইটিং পার্ট নিয়ে কোনো সমস্যা নেই, কারণ রাইটিং পার্টের প্রত্যেকটা বিষয়ের যে ভিডিও, সেটা আমাদের কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে প্রত্যেকটা বিষয়ের ডায়ালগ, স্টোরি, তারপরে হচ্ছে যে গ্রাফ, ইমেইল, এইগুলোর প্রত্যেকটা একটা করে ফরম্যাট মুখস্থ করে পরীক্ষায় যদি আনকমনও আসে, তাহলেও কিন্তু তোমরা লিখে আসতে পারবা। তোমরা এই চ্যানেলের ইজি ইংলিশ লার্নিং, এই চ্যানেলের ভিডিওর অপশানে গেলে ওখানে রাইটিং ফরম্যাটে এই প্রত্যেকটা বিষয়ের তোমরা একটা করে ফরম্যাট পেয়ে যাবা, এবং সেই ফরম্যাটটা মুখস্থ করে গেলে আশা করি পরীক্ষায় সবগুলো
প্রশ্নের উত্তরই তোমরা দিয়ে আসতে পারবে। এজন্য তোমাদের পরীক্ষায় যদি কোনো টপিক এখান থেকে এই যে সাজেশন দেওয়া আছে, সেই সাজেশনের মধ্যে যদি কমন নাও আসে, তাহলেও ওই ফরম্যাটগুলো মুখস্থ করে গেলে তোমরা ইনশাল্লাহ লিখে আসতে পারবে। এবং সবশেষে যেই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সেটা হলো তোমরা কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসবা না। তোমাদের হচ্ছে প্রথম থেকে যেই বিষয়গুলো তোমাদের ভালো হয় সেগুলো দিয়ে আগে লেখা শুরু করবো এবং প্রত্যেকটা টপিকের আনসারই তোমরা দেওয়ার চেষ্টা করবো। কোনো আনসারই তোমরা কিন্তু না লিখে চলে আসবা না। যদি তুমি 100% পরীক্ষায় আনসার করে আসতে পারো তাহলে আশা করা যায় তুমি খুব বেটার একটা মার্ক পাবা। আর যদি ফেলে আসো তাহলে কিন্তু মার্ক বা তোমাদের রেজাল্ট খারাপ হয়ে যাবে। এজন্য তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে বা পরামর্শ থাকবে, সবাই তোমরা ইংলিশ ফার্স্ট পেপারে পর্যাপ্ত পরিমাণ তোমার টাইম থাকে। তোমরা হচ্ছে ধীরে স্থিরভাবে এবং ব্রেন খাটিয়ে প্রত্যেকটা টপিকের আনসার তোমরা করে আসবা। তাহলে দেখবা যে অবশ্যই ভালো একটা তোমরা মার্কস পাবা। তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের জন্য শুভকামনা রইলো এবং তোমরা ভালো করে পড়ালেখা করো। পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের আনসার লিখে আসো। আশা করা যায় তাহলে সবাই ভালো রেজাল্ট করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো। আল্লাহ হাফেজ।